হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক। আবারও ফিরে আসলাম অ্যাডোব ফটোশপ সিএস প্রোগ্রাম দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি 5 থেকে 6 মিনিটের মধ্যে আমরা প্রিন্ট আউট করে বের করতে পারি, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমেই অ্যাডোব ফটোশপ যে কোনো ভার্সনে সিএস সিসি প্রোগ্রাম যে কোনো আমরা অ্যাডোব ফটোশপ যে অ্যাপসটি হোক, আমরা এখানে যে ভার্সনেরই অ্যাপসও আমরা এখানে ওপেন করে নিই। দেখতে পাচ্ছি আমাদের অ্যাডোব ফটোশপ প্রোগ্রামটি ওপেন হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ছবি নিয়ে কাজ করব, এই ইন্টারফেসে ছবিটা ওপেন করতে হবে। ওপেন করার জন্য আমাদের যা করতে হবে, ফাইলে ক্লিক, ওপেনে ক্লিক। কারণ আমরা একটি ইমেজ নিয়ে কাজ করব, যে ইমেজটা আমাকে পাসপোর্ট সাইজের ছবিতে কেটে প্রিন্ট আউট করতে হবে। তাহলে আমরা ছবিটি ওপেন করব কিভাবে? ফাইলে ক্লিক, ওপেনে ক্লিক। ওপেনে ক্লিক করার পর আমরা যেখানে আমাদের যে ড্রাইভে, কম্পিউটারে যে ড্রাইভে বা ফোল্ডারে আমাদের ছবিটি রয়েছে, সেই ড্রাইভ থেকে আমাদের ছবিটা সিলেকশন করে ওপেনে ক্লিক করলেই ছবিটা মোটামুটি আমাদের পেজে, স্ক্রিনে চলে আসবে। এইভাবে আপনি যে কোনো ছবি ওপেন করতে পারবেন। যে ছবি নিয়ে কাজ করবে সে যে কোনো ছবি আপনি ওপেন করতে পারবেন। সেটা মোবাইল ডিভাইস দিয়ে হোক, ক্যামেরা দিয়ে হোক, ডিজিটাল ক্যামেরা দিয়ে হোক, যেভাবে হোক আমাদের ছবিটা এখানে ওপেন করার পর ওই ছবিটা আমাকে প্রথমে ক্রপ করতে হবে। আমরা কিভাবে এই ছবিটাকে ক্রপ করব এবং পেজে নিয়ে প্রিন্ট করব, এই বিষয়ে এখন আমাদের বিশেষ বিবৃতি থাকবে। তো আমরা প্রথমেই এই ছবিটাকে সিলেকশন করব, কাটবো, তারপরে পেজে নিব। এর জন্য আমরা এই ইমেজটাকে কাটার জন্য, ক্রপ করার জন্য নির্ধারিত মাপ দিতে হবে, তারপরে ক্রপ করতে হবে, তারপর পেজে নিয়ে প্রিন্ট করতে হবে। এইটুকু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমেই এই ইমেজটাকে আমাকে কী করতে হবে? সিলেক্ট করতে হবে। যে মাপ দিয়ে আমি এই ইমেজটা প্রিন্ট দিব, সেই মাপে আমাকে এই ইমেজটা সিলেক্ট করতে হবে, তারপর ক্রপ করতে হবে, তারপরে আমরা পেজে নিয়ে কিভাবে প্রিন্ট করব এই বিষয়ে আমরা জানব। তো আমরা এই ছবিটাকে আমরা ধরে নিলাম, এই ছবিটাকে আমরা ক্রপ করব, পেজে নিব, তারপরে প্রিন্ট আউট করব। তো এখন আমরা যে কাজটা করব, ফটোশপ টুলসে অনেক টুলস, যে টুলস দিয়ে আমরা ছবিটা কাটবো সেই টুলসের নাম হচ্ছে ক্রপ টুলস। লক্ষ্য রাখুন, এই টুলস সব প্রোগ্রামেই, অর্থাৎ ফটোশপ প্রোগ্রামেই আপনি এই টুলস পাবেন। নাম হচ্ছে ক্রপ টুলস, CROP, ক্রপ টুলস। এই টুলসে ক্লিক করার সাথে সাথে আমরা অপশন বারে, এই অপশন বারে আমরা দেখতে পাবো একটি বার এসেছে, যেখানে হোয়াইট এবং হাইট লেখাযুক্ত বার, পিক্সেল ইত্যাদি লেখাযুক্ত একটি বার এসেছে। অন্য কোনো টুলসে ক্লিক করলে কিন্তু আমরা এই টুলস পাবো না, এই বারগুলো পাবো না, হোয়াইট, হাইট পাবো না। এই জন্য ক্রপ টুলসে ক্লিক করে আমরা আমাদের ছবিটি যে মাপে সিলেকশন করতে চাই, কাটতে চাই, সেই মাপগুলো আমাদের এখানে বসিয়ে আমরা ইমেজটাকে সিলেক্ট করব। যেমন আমরা এখানে লিখতে পারি 1.65, পাসপোর্ট সাইজের ওয়াইড হচ্ছে 1.65 আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। আমরা 1 আমরা লিখে দিতে পারি 1.65 ইঞ্চি, আর এখানে লিখে দিতে পারি, অন্য কোনো মাপ থাকলে আমরা কেটে লিখে দিতে পারি 2 ইঞ্চি। রেজুলেশন, যে রেজুলেশনে বলবে আমরা সেই রেজুলেশন কেটে আবার পুনরায় লিখতে পারি। তো আমাদের 1.65, 2 ইঞ্চি, রেজুলেশন 300 আমরা মাপটা নিয়ে ইমেজটাকে সিলেকশন করব। আমার যতটুকু এই ফোকাস, অর্থাৎ মাপের ভিতরে আমাদের পড়বে, এইটাই কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবি হয়ে যাবে। আমি যদি এইটুকু রাখি তাহলে এইটুকুই আমাদের পাসপোর্ট সাইজ হবে। আমরা এইটুকু যদি রাখি তাহলে এইভাবেই আমাদের পাসপোর্ট সাইজের ছবি সিলেকশন হবে। সিলেকশন করার পর পাসপোর্ট সাইজ এর মাপ দিয়ে ছবি সিলেকশন করার পর ইন্টারসেপে আমাদের এই ছবিটা কেটে নিতে হবে, ক্রপ করতে হবে। তাহলে আমরা এই মুহূর্তে আমরা কি করব? ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে আমাদের ছবিটা পাসপোর্ট সাইজের মাপে ছবিটা কেটে যাবে। তো আমরা অনেক সময় দেখি
ছবিটাতে আমাদের অনেকগুলো কাজ করতে হয়, চুল কালার করতে হয়, পরিষ্কার করতে হয়। এগুলো প্রয়োজন হয় না যদি আমাদের রেজুলেশন, ক্যামেরার রেজুলেশন যদি ভালো হয়, সেক্ষেত্রে পিক্সেল যদি ভালো হয়, তাহলে আমাদের এগুলো অনেক ক্লিন অ্যান্ড নেট, ক্লিন অ্যান্ড ক্লিয়ার আসে। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা কি করি, আমরা এগুলোকে ক্লিন অ্যান্ড ফ্রেশ করি, পরিষ্কার করার জন্য চেষ্টা করি। তাহলে আমরা কি করব, এই টুলস নাম হচ্ছে ডস টুল। এই টুলসের সাহায্যে আমরা অনায়াসে অন্য কোনো টুলস ব্যবহার না করেও আমরা এই টুলস ব্যবহার করে, ডস টুল, এখানে এই টুলসে 3টা টুলস আছে, আমরা ডস টুল ব্যবহার করব। ডস টুল ব্যবহার করে আমরা ছবির ভিতরে এই পয়েন্টার, আমরা থার্ড ব্র্যাকেটটা আমরা কি করব, ছোট বড় করে দিয়ে আমরা এই বল পয়েন্টটা, ব্রাশটা আমরা ছোট বড় করে নিতে পারি। এখানে এই পাওয়ারটা আমরা কম বেশি করতে পারি, কম করলে কম হবে কন্ট্রোল জেড, বেশি হলে আমরা কন্ট্রোল জেড দিব। আরও পাওয়ারটা কমিয়ে নিয়ে আমরা কি করব, প্রেস করে দেব। এরপর আমরা কন্ট্রোল এম ব্যবহার করি। কন্ট্রোল এম ব্যবহার করলে, কন্ট্রোল ধরে এম ব্যবহার করলে আমাদের, অথবা ইমেজে ক্লিক, অ্যাডজাস্টমেন্ট, ক্রাফটস, এই টুলসটা লাগে। এই টুলসটা ব্যবহার করলে আমাদের কি হবে, আমরা এই স্যালেন্টগুলো পরিবর্তন করে অনায়াসে RGB কালার, রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই ছবিটা আমরা বাড়াইতে পারি, আমরা কমাইতে পারি। একটু বেশি দিব, আমরা বেশি দিলে ছবিটার কালার উজ্জ্বল হবে। আবার এখানে আমরা ইচ্ছা করলে ব্লু কালারটা বাড়াইতে পারি, ব্লু কালার। আবার ইচ্ছা করলে গ্রিন কালারটাও বাড়াইতে পারি, গ্রিন কালার। আমরা অনেক সময় দেখি ছবিতে সবুজ সবুজ ভাব থাকে, নীল নীল ভাব থাকে, তারপরে আপনার রেড রেড ভাব থাকে, অথবা RGB, রেড অ্যান্ড ব্লু, রেড, গ্রিন অ্যান্ড ব্লু, একবারেই 3টায় আমরা বাড়াতে পারি। বাড়িয়ে আমরা ওকে করলে আমাদের কাজ কিন্তু আমাদের এই ইমেজে সেট হয়ে যায়। ওকে না করা পর্যন্ত কিন্তু আমাদের কোনো কাজই সাকসেস হবে না। ক্যান্সেল করার সাথে সাথে আমাদের ছবিটা যেরকম ছিল পূর্বের অবস্থায় ফিরে যাবে। তাহলে ওকে করলাম। এবার আমরা এই ছবিটা কি করব, পেজে পার করব। কিভাবে পেজে পার করব, এর জন্য আমাদের একটা পেজ সেট আপ করতে হবে। আমরা প্রথমে ফাইলে যাব, নিয়ে যাব, তারপরে আমরা এখানে প্রিসেট, আমরা আমাদের নিজস্ব প্রিন্টার দিয়ে যদি আমরা প্রিন্ট দিই, তাহলে অবশ্যই আমাদের A4 সাইজের একটা পেজে আমরা মাপ দিয়ে নিব। A4 সাইজ, বাজারে যে গ্লোসি পেপারগুলো, আমরা ফটো পেপারগুলো পাই, এগুলো সাধারণত A4 সাইজেরই থাকে। এই জন্য আমরা A4 সাইজের নিব, নিয়ে এখানে ওয়াইড এবং হাইট আমরা ইঞ্চিতে, যেহেতু আমাদের পেজটা ইঞ্চিতে থাকে, এই জন্য আমরা ইঞ্চিতে দিব। ইঞ্চিতে দিয়ে রেজুলেশন, এক কথায় আমাদের ওয়াইড 8.727, অর্থাৎ 27268 আছে, এখানে 27 হয়, 11.693, অর্থাৎ 69। এই মাপে A4 সাইজের পেজের মাপ হচ্ছে 8.27, আর ওয়াইড আর হাইট হচ্ছে 11.69। এই মাপটা আমরা সেট করে ইঞ্চিতে নিব। ইঞ্চিতে ক্লিক করলে ইঞ্চি আসবে। তারপর আমরা রেজুলেশন 300, এখানে রেজুলেশন যে মাপটা আপনারা, এখানে রেজুলেশন কম বেশি হলে ছবির রেজুলেশন কম বেশি হবে, এই জন্য আমরা ফিক্সড মানে মার্ক 300 রেজুলেশনটা আমরা রাখবো। কালার মোডে অবশ্যই RGB রাখতে হবে। RGB যদি না রাখেন তাহলে গ্লোসিক্যাল এখানে যদি আমরা রাখি তাহলে ছবিটা সাদা কালো হবে। বিটমাপ মানে আমাদের ড্রয়িংকৃত ছবির মতো হবে। আমরা অবশ্যই এখানে RGB রাখবো। ছবিটা যেহেতু কালার প্রিন্ট করব সেহেতু RGB রাখতে হবে। বিট RGB 8 বিট রাখবেন। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস আপনাকে হোয়াইট রাখতে হবে। হোয়াইট রাখলে আমাদের পেজটা সাদা আসবে। এই ডকুমেন্ট সেট আপ করে নিয়ে আপনাকে ওকে ক্লিক করতে হবে। আমরা ওকে ক্লিক করার সাথে সাথেই দেখব যে আমাদের পেজে A4 সাইজের আমাদের ইন্টারফেস পেজ, অর্থাৎ নতুন একটা পেজ চলে এসেছে। এখন আমরা এখানে কি করব, এই যে ছবি কেটে রাখলাম, যে ক্রপ করে রাখলাম, এই ছবিটি অবশ্যই আমাদের এই পেজে পার করতে হবে, মুভ করতে হবে। আমরা কিভাবে এই ছবিটা এই পেজে মুভ করব, এর জন্য আমাদের টুলস ব্যবহার করতে হবে। তো এখানে আমরা যে টুলসটা দেখতে পাচ্ছি একদম প্রথমেই মুভ টুল, এই টুলসে ক্লিক করে আমরা ছবিতে ক্লিক করব।
যে ছবিতে আমরা ক্রপ করে রেখেছি এই ছবিটাতে ক্লিক চেপে আমরা এই পেজে ছেড়ে দিব, যেটা আমরা নতুন পেজ নিয়ে আসলাম সেই পেজে ছেড়ে দিব। দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের ক্রপকৃত ছবিটি এখানে পাসপোর্ট সাইজের আকারে চলে এসেছে। এখন আমাদের করণীয়, এই ছবিটা কি করব? আমরা যারা ছবি উঠাই, অবশ্যই আমরা যারা ক্যামেরাম্যান থাকি, স্টুডিওতে যারা বসে থাকেন, তারা অবশ্যই আমাদের ছবি উঠানোর পর বলে, ভাই ছবিটা কয় কপি আমরা নিব। তো আমরা অবশ্যই বলি ছবি 4 কপি, 6 কপি, 8 কপি ইত্যাদি আমরা বলি। আমরা কি করব? ছবিটা কপি যদি বেশি বাড়াতে চাই, এই কপিটা আমাদের বেশি করতে হবে। প্রথমে একদম লেভেল বরাবর আপনাকে ছবিটি সাজিয়ে নিয়ে কপি করতে চাইলে অল্টার্ন প্রেস করে আপনাকে মাউসে ক্লিক করে ড্রাগ করতে হবে। যে কয় কপি নিব আমরা ড্রাগ করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা লেয়ার আসছে। এই 2টা লেয়ারকে আমরা প্রথমে যদি অ্যাডজাস্ট করি, তাহলে অবশ্যই কন্ট্রোল ই চাপতে হবে, তাহলে 2টা লেয়ার আমরা অ্যাডজাস্ট করতে পারলাম। এইবারে আমরা অল্টার্ন প্রেস করে আবারও ড্রাগ করলাম। এবার দুটা, এখানে একটা, তার মানে আমার এখানে 2টা লেয়ার আছে। আমরা এই 2টা লেয়ারকে আবারও একত্রিত করতে চাইলে কন্ট্রোল ই প্রেস করব, কন্ট্রোল ই। এবার আমরা এই লেয়ারটিকে একসাথে যখন আমরা মুভ করব, অল্টার্ন প্রেস করে কন্ট্রোল চেপে যতটা কপি করতে চাই ততটাই আমরা করতে পারবো। একটা A4 সাইজের পেজে মোটামুটি 20টি পাসপোর্ট সাইজের ছবি আমরা নিতে পারি। সাজিয়ে আমাদের এখন সাজানো শেষ, তার মানে কাজ শেষ। এখন আমরা কি করতে পারবো? এই 20টি ছবি একসাথে A4 সাইজের পেজে আমরা প্রিন্ট আউট করতে পারবো। প্রিন্ট আউট করতে আমাদের যা করতে হবে, ফাইলে ক্লিক করে আগে প্রিন্ট প্রিভিউ করে আমরা দেখব আমাদের পেজটা আসলে কিভাবে প্রিন্ট হবে, মাথা কেটে গেল কিনা, বা কোনো দিকে কোনো সমস্যা হলো নাকি, এটা হলো কিনা, এটা কিন্তু আমাদের দেখতে হবে। দেখা শেষ হলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটির মাথা কেটে যাচ্ছে, অথবা নিচের দিকে কেটে যাচ্ছে, ডান দিকে কেটে যাচ্ছে। তাহলে অবশ্যই আমরা স্কেল প্রিন্ট সাইজ, এখান থেকে আমরা স্কেল টু ফিট মিডিয়া এই বক্সে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ছবির যদি কোনো সমস্যা হয়, উপরে অথবা নিচে, ডানে অথবা বামে যদি ছবি কেটে যায়, তাহলে আমাদের আর ছবিটা কাটবে না। এটা ক্লিক করার সাথে সাথে আমরা এই ছবিটার ডকুমেন্ট সুন্দর সুষ্ঠুভাবে প্রিন্ট হবে। জন্য আমরা ফিট মিডিয়া করে নিলাম। নেওয়ার পর প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে দেখব আমাদের একটা প্রিন্ট ডায়লগ বক্স আবার এখানে আসছে। প্রিন্টার নাম, যে প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট দিব, যেমন ক্যানন, ইপসন, তারপরে এইচপি, কালার প্রিন্টার, যেগুলো আমরা দেখব সেই প্রিন্টার মডেলগুলো আমরা এখানে দেখতে পাবো। এবং সেটি সিলেক্ট করে ওকে ক্লিক করার সাথে সাথেই আমাদের এই ডকুমেন্টটি প্রিন্ট হওয়া শুরু হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব